হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থট ইউনিট থেকে বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা জিওগ্রাফিক্যাল থট থেকে একটা ভিডিও করেছি। আজকের ভিডিওটা তার সেকেন্ড পার্ট। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো কি বলেছে যে সর্বপ্রথম কোন ভূগোলবিদ ভূগোলকে সাধারণ ভূগোল ও বিশেষ ভূগোলে বিভক্ত করেন। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট জিওগ্রাফার টু ডিভাইড জিওগ্রাফি ইনটু জেনারেল জিওগ্রাফি অ্যান্ড স্পেশাল জিওগ্রাফি। ওকে, এখানে অপশন দিয়েছে দেখো স্ট্র্যাবো, এরাটোস্থেনিস, বার্নার্ড ভ্যারনিয়াস, আলেকজান্ডার ভন হাম্বোল্ড। ওকে, সর্বপ্রথম যিনি ভূগোলকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে তোমার জেনারেল জিওগ্রাফি আর একটা হচ্ছে তোমার স্পেশাল জিওগ্রাফি, তিনি ছিলেন কে না বার্নার্ড ভ্যারনিয়াস। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ভ্যারনিয়াস। এখানে অলমোস্ট আমাদের ছোট্ট একটা এক্সপ্লেনেশন রয়েছে এবং তার সাথে উত্তর রয়েছে, তোমরা কিন্তু এই এক্সপ্লেনেশনগুলো দেখে নেবে। ওকে, আমি অ্যান্সারগুলো দিয়ে চলে যাচ্ছি, বেশি করে এক্সপ্লেনেশন করছি না, তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু করে দেখে নিও। ওকে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো যে কাকে ব্যতিক্রমবাদের জনক বলা হয়। এখানে ব্যতিক্রমবাদ বলতে কি না ফাদার অফ এক্সেপশনালিজম। ওকে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ এক্সেপশনালিজম ইন দ্য ফিল্ড অফ জিওগ্রাফি। জিওগ্রাফিতে কাকে ফাদার অফ এক্সেপশনালিজম বলা হয়? এখানে অপশন রয়েছে ফ্রেডরিচ রাটজেল, কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, ভিদাল দে লা প্লাস। ওকে, আমরা যদি ফাদার অফ এক্সেপশনালিজমের কথা বলি তাহলে ফাদার অফ এক্সেপশনালিজম বলা হয় কাকে না ইমানুয়েল কান্টকে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি না ইমানুয়েল কান্ট। ওকে, যে ইমানুয়েল কান্ট ভূগোলকে একটি ব্যতিক্রমধর্মী শাস্ত্র হিসেবে চিহ্নিত করেন, কারণ এই সময়ে এটি সময়ের পরিবর্তে স্থানিকভাবে বিশেষ ঘটনাগুলি ব্যাখ্যা করে। ওকে, তাই জন্য এনাকে কি বলা হয় না ফাদার অফ এক্সেপশনালিজম। ওকে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো কোন ভূগোলবিদ কসমোগ্রাফি শব্দটিকে, ওকে কসমোগ্রাফি শব্দটিকে জিওগ্রাফি এবং ইউরেনোগ্রাফিতে বিভক্ত করেন। কসমোগ্রাফিকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে কিনা ইউরেনোগ্রাফি। হু ইজ ক্রেডিটেড উইথ ডিভাইডিং কসমোগ্রাফি ইন্টু জিওগ্রাফি অ্যান্ড ইউরেনোগ্রাফি? ওকে, আমি যদি এখানে অপশনগুলো দেখি কি রয়েছে, ইমানুয়েল কান্ট, কার্ল রিটার, টলেমি, নেক্সট রয়েছে আলেকজান্ডার ভন হাম্বোল্ড। ওকে, যে এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কি হবে না আলেকজান্ডার ভন হাম্বোল্ড। ওকে, আলেকজান্ডার ভন হাম্বোল্ডে কিন্তু এই কসমোগ্রাফিটাকে কি না দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে তোমার ইউরেনোগ্রাফি। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেবে। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো যে ভূগোল বিদ্যায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে বাংলাতে লেখা রয়েছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি যদি একটু ইংলিশটা দেখতে যাই কি বলেছে না হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইউনিটি অ্যান্ড ইন ডাইভার্সিটি। ওকে, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট রয়েছে যে ইউনিটি ইন ডাইভার্সিটিটা জিওগ্রাফি ফিল্ডে কে ইন্ট্রোডিউস করেছিলেন, এই কনসেপ্টটা কে ইন্ট্রোডিউস করেছিলেন? এখানে অপশন রয়েছে দেখো কার্ল রিটার, আলেকজান্ডার ভন হাম্বোল্ড, ভিদাল দে লা ব্লাস, ফ্রেডরিক রাটজেল। ওকে, এই ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি কিন্তু যে কনসেপ্টটা সেটা দিয়েছিলেন কি না কার্ল রিটার। ওকে, কার্ল রিটার কিন্তু এটাকে প্রোপোনেন্ট ছিলেন। ওকে, নেক্সট যে মানব জাতি পৃথিবীর একটি ফল, এই উক্তিটি কে প্রদান করেন? ওকে, এটা বাংলাতে একটু কেমন মনে হচ্ছে, ইংলিশটা দেখো কি বলেছে, হু মেড দ্য স্টেটমেন্ট ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ আর্থ সার্ফেস। এটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ওকে, যে ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ আর্থ সার্ফেস, এই কথাটা কে বলেছিলেন? অপশন রয়েছে কার্ল রিটার, এলেন চার্চিল স্যাম্পল, ফ্রেডরিচ রাটজেল, পল ভিদা দে লা ব্লাস। ওকে, এই স্টেটমেন্টটা আমরা যদি দেখি এটা দিয়েছিলেন কে না এলিন চার্চিল স্যাম্পল। ওকে, স্যাম্পলের দেওয়া এই স্টেটমেন্ট যে ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ আর্থ সার্ফেস। ওকে, নেক্সট যেটা রয়েছে এখানে এক্সপ্লেনেশন আছে, এটা তোমরা দেখে নিবে। নেক্সট যেটা রয়েছে যে অ্যানথ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থটির লেখক। ওকে, অ্যানথ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থটির লেখক, এখানে অপশন রয়েছে যে চার্চিল স্যাম্পল, কার্ল রিটার, ফ্রেডরিচ রাটজেল, পল ভিদা দে লা ব্লাস। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অ্যানথ্রোপোজিওগ্রাফি? ওকে, আমরা যদি অ্যানথ্রোপোজিওগ্রাফি দেখি তাহলে এই বইটা লিখেছিলেন কে না ফ্রেডরিচ রাটজেল। ওকে, রাটজেলের লেখা বইয়ের নাম অ্যানথ্রোপোজিওগ্রাফি। ওকে, এখানে অলমোস্ট অ্যান্সার করে দেওয়া রয়েছে এবং এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ওকে, নেক্সট যেটা রয়েছে যে পরিবেশ নির্ধারকতাবাদের, ওকে বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। ওকে, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের প্রতিক্রিয়ায় সম্ভাব্যবাদ উদ্ভূত হয় বা সম্ভাব্যবাদের ধারণা আসে। ওকে, এর যে মূল সমালোচনাটা
ওকে, সেটা কি ছিল? যে পসিবিলিজম এমার্জড এজ এ রেসপন্স টু এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ক্রিটিক? ওকে, ফান্ডামেন্টাল ক্রিটিকটা কি ছিল, সমালোচনাটা কি ছিল? এখানে অপশন বলেছে দেখো যে পরিবেশ সংস্কৃতি গঠনের কোনো ভূমিকা রাখে না। ওকে, মানুষ কেবল পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়, মানুষ সক্রিয় সিদ্ধান্ত গ্রহীতা যারা পরিবেশের বিকল্পগুলোর মধ্যে বেছে নেয়। ওকে, পরিবেশের গুলো থেকে সে বেছে নেয়। নেক্সট বলেছে পরিবেশ নির্ধারকতাবাদ অর্থনৈতিক দিক উপেক্ষা করে। ওকে, তোমরা কিন্তু এই বাংলাটার সাথে সাথে ইংলিশটাও একটু দেখার চেষ্টা করবে, কারণ অনেক সময় ট্রান্সলেটের ক্ষেত্রে বাংলাটা একটু কেমন লাগে, বাট ইংলিশটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে কি বলতে চাইছে, মিনিংটা কি। ওকে, তাই জন্য দেখো এখানে এক নম্বরে রয়েছে এনভায়রনমেন্ট হ্যাজ নো রোল ইন শেপিং কালচার, হিউম্যানস passively adopt the environment, humans are active agent who choose among environmental possibilities. Okay, environmental determinism ignores economic factor. আমরা যদি এই পসিবিলিজমটা দেখতে চাই, সেখানে কিন্তু কি বলা হয়েছে না, হিউম্যান যে সে কিন্তু অ্যাক্টিভলি কাজ করে, বাট এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের ক্ষেত্রে কিন্তু হিউম্যানকে কিন্তু প্যাসিভ এজেন্ট ধরা হয়। ওকে, তাই জন্য এখানে যে অপশনটা হবে সেটা কি হয়ে যাবে না, সি হয়ে যাবে, যে হিউম্যানস আর অ্যাক্টিভ এজেন্ট হু চুজ অ্যামং এনভায়রনমেন্টাল পসিবিলিটিস। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সি। এখানে দেখো অলমোস্ট দেওয়া রয়েছে অ্যান্সার যে মানুষ সক্রিয় সিদ্ধান্ত গ্রহীতা যারা পরিবেশের বিকল্পগুলোর মধ্যে বেছে নেয়। ওকে, এখানে এটা অ্যান্সার হয়ে যাবে, এবং এখানে একটু ছোট্ট এক্সপ্লেন আছে, তোমরা এটা পড়ে নিও। ওকে, নেক্সট যেটা রয়েছে, দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়্যার পসিবিলিটিস। এই উক্তিটি কোন ভৌগোলিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে? ওকে, দ্য স্টেটমেন্ট দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়্যার পসিবিলিটিস রিফ্লেক্টস হুইচ জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ? ওকে, এখানে অপশন দিয়েছে পরিবেশ নির্ধারণবাদ বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, পসিবিলিজম, রিজনাল সিনথেসিস এবং কোয়ান্টিটেটিভ রিভলিউশন। ওকে, এই স্টেটমেন্টটা দিয়েছিলেন কে না, লুসিয়ান ফিব্রে। আর লুসিয়ান ফিব্রে যে অ্যাপ্রোচটা দিয়েছিলেন বা যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন সেটা কি ছিল না, পসিবিলিজম। ওকে, বা এখানে অ্যান্সার হয়ে যাবে সম্ভবতাবাদ। ওকে, পসিবিলিজম হয়ে যাবে কিনা অ্যান্সার। ওকে, এখানে দেওয়া রয়েছে যে পসিবিলিজম অ্যান্সার। ওকে, আর লুসিয়ান ফিব্রে এই উক্তিটি দেন যে দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়্যার পসিবিলিটি, যা সম্ভবতাবাদ এর মূল দর্শন। ওকে, নেক্সট কি বলেছে, কাকে মানব পরিবেশবিদ্যার বা এখানে মানব পরিবেশবিদ্যা বোঝানো হয়েছে হিউম্যান ইকোলজির পথপ্রদর্শক বলা হয়? ওকে, হিউম্যান ইকোলজির পথপ্রদর্শক কাকে বলা হয়? এখানে বলেছে ফ্রেডরিক রাটজেল, ব্যারোজ, এলেন চার্চির স্যাম্পল, পল ভিদাল-দে-লা-ভাস। ওকে, আমরা যদি এই হিউম্যান ইকোলজির পথপ্রদর্শকের কথা জানতে চাই, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিনা ব্যারোজ। ওকে, হারল্যান্ড ব্যারোজ যিনি ছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে জিওগ্রাফি ইজ এ স্টাডি অফ হিউম্যান ইকোলজি। ওকে, এই হিউম্যান ইকোলজির কথা কিন্তু জিওগ্রাফির সঙ্গে রিলেশন করেছিলেন কে না, ব্যারোজ। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্যারোজ। নেক্সট যেটা রয়েছে, নারীবাদী ভূগোল মূলত কি কারণে বিকশিত হয়েছিল? এখানে অপশন দিয়েছি যে রিমোট সেন্সিং এর অতিরিক্ত নির্ভরতার কারণে, ভূগোল চর্চায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির আধিপত্যের কারণে, তিনি বলেছে পরিবেশগত বিষয় অবহেলার কারণে, চারে বলেছে জিআইএস এর প্রযুক্তিগত উন্নয়নের কারণে। এখানে যদি আমি একটু ইংলিশটা দেখতে যাই, কি বলেছে যে ফেমিনিস্ট জিওগ্রাফি emerged primarily as a response to over reliance on remote sensing, the dominance of male-centric perspective in geographical studies, the neglect of environmental issues, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন জিআইএস। ওকে, আমরা যদি দেখতে চাই যে ফেমিনিস্ট জিওগ্রাফি যেটা এমার্জ করে, তার মেন রিজন কি না, প্রাইমারিলি যে রিজনগুলো ছিল সেগুলোর মধ্যে একটা কি না, দ্য ডোমিনেন্স অফ দ্য মেল সেন্ট্রিক পার্সপেক্টিভস ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। ওকে, বিটা যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যে ভূগোল চর্চায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির আধিপত্য। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে এবং এখানে উত্তরও করে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো যে দ্য নেচার অফ জিওগ্রাফি নামক বইটির লেখককে? ওকে, দ্য নেচার অফ জিওগ্রাফি বইটির লেখককে? এখানে বলেছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য নেচার অফ জিওগ্রাফি। ওকে, অপশন দিয়েছে কার্ল সোয়ার, রিচার্ড হাডসন, বোম্যান, বলছে ব্যারোজ। ওকে, আমরা যদি দেখেছি দ্য নেচার অফ জিওগ্রাফি বইটা, এটা কিন্তু 1939 পাবলিশ করেছিলেন কে না, রিচার্ড হাডসন। ওকে, অ্যান্সার হয়ে যাবে কে না, রিচার্ড হাডসন। নেক্সট এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, অপশন সাথে এক্সপ্লেনেশনও রয়েছে এখানে, যে 1939 রিচার্ডসন দ্য নেচার অফ জিওগ্রাফি বইটা পাবলিশ করেছে। ওকে, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, নেক্সট একটা ভালো কোয়েশ্চেন রয়েছে এখানে, ম্যাচিং কোয়েশ্চেন একটা দিয়েছে, যে অথারের সাথে তার কি বই বা কি জার্নাল তিনি পাবলিশ করেছিলেন তা সেটাকে ম্যাচিং করতে বলেছে। ওকে, এখানে দেখো ফার্স্ট বলেছে কসমস, দেন বলছে আটকুন্ডে, দেন বলছে অর্গানিক থিওরি অফ স্টেট,
দেন রয়েছে দাস আসল্যান্ড। ওকে, এখানে যদি আমরা দেখি কসমস যে জার্নাল বা বুক সেটা পাবলিশ করেছিলেন কে বা কার দেওয়া, সেটা হচ্ছে কিনা আলেকজান্ডার ভন হাম্বুল্ট। ওকে, নেক্সট যেটা রয়েছে আটকুন্ডে কার দেওয়া, এটা যদি আমরা দেখি না আটকুন্ডে হচ্ছে রিটারের বুক। ওকে, নেক্সট যদি দেখি অর্গানিক স্টেট থিওরি বা অর্গানিক থিওরি অফ দ্য স্টেট, এটা দিয়েছিলেন কিনা ফ্রেডরিক রাডজে। ওকে, নেক্সট এখানে যেটা রয়েছে দাস আসলেন, এটা কার দেওয়া না অস্কার প্যাসকেল। ওকে, তাহলে আমরা যদি একটু ম্যাচিং করতে যাই, কসমস হয়ে যাবে এ হয়ে যাবে 4, বি হয়ে যাবে 3, A4B3 দেখো 1 নম্বরে, তাহলে এই আমাদের অ্যান্সার আছে। ওকে, ক্লিয়ার। এখানে অ্যান্সারটা করে দেওয়া রয়েছে যে কসমস আলেকজান্ডার ভন হাম্বোল্ট, আটগুন্ডে কার্ল রিটার, অর্গানিক স্টেট থিওরি রাডজেল এবং দাস আসলেন হচ্ছে কি না অস্কার প্যাসকেল। ওকে, নেক্সট যেটা রয়েছে যে ভূগোলকে চোরোলজিক্যাল সায়েন্স বা স্থানিক পার্থক্যের বিজ্ঞান হিসেবে কে সংজ্ঞায়িত করেন? ওকে, হু ইজ ক্রেডিটেড উইথ ডিফিনাইং দ্য জিওগ্রাফি এজ এ চোরোলজিক্যাল সায়েন্স ফোকাসিং অন এরিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, এখানে অপশন দিয়েছে দেখো যে রিচার্ড হাডসন, কার্ল রিটার, আলফ্রেড হেডনার, ফ্রেডরিক রাডজে। ওকে, এখানে যে 4টা অপশন রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি অ্যান্সারটা কি হবে, সেটা হচ্ছে কি না আলফ্রেড হেডনার। ওকে, হেডনার কিন্তু প্রথমে যিনি বলেছিলেন যে চোরোলজিক্যাল সায়েন্সটা নিয়ে যিনি কথা বলেছেন সেটা হয়ে যাবে স্ট্র্যাবো, একদম প্রথম কিন্তু এই চোরোলজিক্যাল সায়েন্স কথাটা বলেছিলেন স্ট্র্যাবো, বাট এখানে কিন্তু সেই স্ট্র্যাবো অপশনটা নেই, তাই জন্য এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিনা আলফ্রেড হেডনার। ওকে, ক্লিয়ার। এখানে দেওয়া রয়েছে যে চোরোলজিক্যাল সায়েন্সের অ্যান্সার হেডনার এবং কিছুটা এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখে নিও। নেক্সট যেটা রয়েছে দেখো যে ভূগোলে নিচের কোনটি স্ট্রাকচারালিস্টিক দৃষ্টিভঙ্গিকে সর্বোত্তমভাবে উপস্থাপন করে? ওকে, এখানে স্ট্রাকচারালিস্টিক যে অ্যাপ্রোচ সেটার সম্পর্কে একটু জানতে চেয়েছে। আমি যদি একটু ইংলিশটা বলি, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্ট দ্য স্ট্রাকচারালিস্টিক অ্যাপ্রোচ ইন দ্য জিওগ্রাফি? ওকে, যে কালচারাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ল্যান্ডস্কেপ, mental mapping of the urban space, understanding space as a shaped by the deep economic and political structures, region specific or analysis without theory. ওকে, এখানে ইংলিশটা আমি দেখলাম, যদি বাংলা দেখি যে বলেছে ভূদৃশ্যের সাংস্কৃতিক ব্যাখ্যা, নগর স্থানের মানসিক মানচিত্র তৈরি, স্থানকে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর দ্বারা গঠিত বলে বিবেচনা করা, 4 নম্বরে বলেছে অঞ্চল ভিত্তিক বিশ্লেষণ যেখানে কোনো তত্ত্ব নেই। আমি যদি স্ট্রাকচারালিস্টিক দেখি তাহলে এটার অপশনটা কি হয়ে যাবে না এই 3 নম্বর, যে স্থানকে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর দ্বারা গঠিত বলে বিবেচনা, এটা হয়ে যাবে কিনা স্ট্রাকচারালিস্টিক অ্যাপ্রোচ। ওকে, এখানে অপশন যেটা সি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পেস অ্যান্ড শেপড বাই ডিপ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার, এটা কি হয়েছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে যে ভূগোলকে যে স্ট্রাকচারালিস্টিক অ্যাপ্রোচ ভূগোলে সেটা কোনটাকে বেশিভাবে এখানে উপস্থাপন করছে। ওকে, তাহলে 3 নম্বর যেটা সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটু এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট কি বলেছে দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে পেজ ধারণাটি কে প্রবর্তন করেন? ওকে, পেজের ধারণা কে দিয়েছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে যে পল ভিদাল দে লা ব্লাজ, ফ্রেডরিক রাডজেল, রিচার্ড হাডসন, কার্ল সাগান। ওকে, আমরা যদি পেজের কথা বলি, ওকে, পেজটা কি না একটা বলতে পারি ক্ষুদ্র হোমোজেনাস রিজিয়ন বলতে পারি, সেই পেজের ধারণা প্রথম দিয়েছিলেন কিনা পল ভিদাল দে লা ব্লাজ। ওকে, ভিদাল দে লা ব্লাজ কিন্তু প্রথমেই পেজের ধারণা দিয়েছিলেন। ওকে, এখানে অ্যান্সার রয়েছে দেখো পল ভিদাল লা ব্লাজ। ওকে, এখানে দেওয়া রয়েছে ফরাসি ভূগোলবিদ পল ভিদাল লা ব্লাজ পেজের ধারণাটি দেন। এটা কি না পেজ বলতে বোঝানো হয় যে একটি ক্ষুদ্র স্বতন্ত্র প্রকৃতি ও সংস্কৃতি সম্পূর্ণ অঞ্চল। ওকে, ক্লিয়ার। নেক্সট একটা ম্যাচিং কোশ্চেন রয়েছে যে কিছু অ্যাপ্রোচ রয়েছে এবং তাদের যে প্রোপোনেন্ট সেটা রয়েছে বা থিঙ্কার বলতে পারি বা স্কলার বলতে পারি, সেই দুটোকে ম্যাচিং করতে বলেছি যে কে কোন দৃষ্টিভঙ্গির প্রোপোনেন্ট ছিলেন। ওকে, এখানে প্রথমে দেওয়া রয়েছে দেখো পজিটিভিজম, দেন আইডিয়ালিজম, দেন রিয়েলিজম, দেন পসিবিলিজম। ওকে, আমরা যদি দেখি পজিটিভিজমকে দিয়েছিলেন না, পজিটিভিজম হয়ে যাবে কিনা অগাস্ট কমটে। ওকে, এ হয়ে যাবে 3। A3 এখানে দুটো রয়েছে, এটা রয়েছে এবং এটা রয়েছে। নেক্সট কি দেখি না আইডিয়ালিজম। ওকে, আইডিয়ালিজম আমরা যদি দেখি না কিনা গুইকে। ওকে, এখানে দেখো যে গুইলকে, গুইলকে। ওকে, এইটা হয়ে যাবে আইডিয়ালিজম গুইল। বি হয়ে যাবে 2। ওকে, এখানে বি হয়ে যাবে 2 এইটা। নেক্সট যদি দেখি আমরা রিয়েলিজম আমরা যদি দেখি সেটা দিয়েছিলেন কিনা গিবসন। ওকে, রিয়েলিজম দিয়েছিলেন গিবসন। ওকে, সি হয়ে যাবে 4। নেক্সট যদি আমরা দেখি যে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম, আগে আমরা দেখে এলাম যে এটা লুসিয়ান ফিব্রে। ওকে, লুসিয়ান ফিব্রেকে না পসিবিলিজম, তাহলে 1 নম্বর যে অপশনটা সেটা কিন্তু ওদের কারেক্ট ম্যাচিং হয়। ক্লিয়ার। এখানে অলমোস্ট অ্যান্সারটা দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিও। নেক্সট যেটা রয়েছে হিউম্যানিস্টিক জিওগ্রাফি এর বিকাশের সঙ্গে কে সবচেয়ে বেশি সম্পৃক্ত?
ওকে, যে হু ইজ দ্য মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিস্টিক জিওগ্রাফি। যখনই আমরা হিউম্যানিস্টিক জিওগ্রাফির কথা বলবো তখন কিন্তু যে অ্যান্সারটা চলে আসে প্রথমের দিকে, যে হিউম্যানিস্টিক জিওগ্রাফির বিকাশ নিয়ে বেশি পরিমাণ কথা বলেছিলেন, ওকে, সেটা কে, সেটা হয়ে যাবে ইউফু তুয়ান। ওকে, তুয়ান ছিলেন যিনি, তিনি কিন্তু প্রথমে হিউম্যানিস্টিক জিওগ্রাফির কথা নিয়ে বলেন, এবং হিউম্যানিস্টিক জিওগ্রাফির যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই তুয়ানের ভোট থেকে প্রচুর পরিমাণে হয়, পপুলারাইজড। ওকে, এটা অ্যান্সার হয়ে যাবে ইউফু তুয়ান। ক্লিয়ার? এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ওকে, এবং কিছুটা এক্সপ্লেনেশন এখানে রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে। ওকে, নেক্সট বলেছে প্লেস ওয়ার্ক অ্যান্ড ফল্ক ধারণাটি কে প্রস্তাব করেন? ওকে, প্লেস ওয়ার্ক অ্যান্ড ফল্ক। ওকে, হু প্রপোজড দ্য কনসেপ্ট অফ প্লেস ওয়ার্ক অ্যান্ড ফল্ক? এখানে অপশন রয়েছে কার্ল সোয়ার, ডাডলি স্ট্যাম্প, পেট্রিক গেডেস, পল ভিদালদেলা ব্লাস। ওকে, যে প্লেস ওয়ার্ক অ্যান্ড ফল্ক সেটা কিন্তু দিয়েছিলেন কে না, পেট্রিক গ্রেডেস। ওকে, পেট্রিক গ্রেডেস যিনি ছিলেন, ইনি কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন যে প্লেস ওয়ার্ক অ্যান্ড ফল্কের ধারণা। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে পেট্রিক গ্রেডেস এই ত্রিমাত্রিক ধারণা দেন, যেখানে তিনি বলেন যে একটি অঞ্চল বোঝার জন্য তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে, তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিলে আমরা একটা অঞ্চল সম্পর্কে কিন্তু জানতে পারবো। ওকে, সেখানে বলেছিলেন যে তার প্লেসটা কি হবে, তার ওয়ার্কটা কি, তার মানুষ, এখানে ফল্ক বলতে মানুষকে বোঝানো হয়েছে। ওকে, এখানে এক্সপ্লেনেশনটা রয়েছে যে প্লেস বলতে তার প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ, ওয়ার্ক বলতে মানুষের আর্থিক এবং পেশাগত কার্যকলাপ, ফল্ক বলতে সমাজ, সংস্কৃতি, জনজীবন, এগুলো দ্বারা তিনি এক্সপ্লেন করেছিলেন। ওকে, এবং এই যে কনসেপ্টটা কিন্তু প্রপোনেন্ট করেছিলেন কিনা, পেট্রিক গ্রেডেস। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো, যে নিম্নলিখিত জার্মান ভূগোলবিদদের প্রাচীন থেকে আধুনিক ক্রমে সাজাতে, অর্থাৎ কে সব থেকে পুরনো সেখান থেকে আমাকে লেটেস্ট যারা রয়েছে, নিউলি যারা রয়েছে তাদেরকে আমাকে কালক্রমে সাজাতে বলেছে। এখানে দেখো কি রয়েছে না, ফ্রেডরিক রাটজেল, দেন প্যাসচেল, দেন আলেকজান্ডার ভন হাম্বল, দেন ইমানুয়েল কান্ট। ওকে, আমি যদি একটু মেলাতে যাই, প্রথমের দিকে যিনি ছিলেন তিনি কি হয়ে যাবে না, জার্মানির মধ্যে প্রথমে যে সেটা হবে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্টের পর হবে কি না, আলেকজান্ডার ভন হাম্বল। ওকে, দেন আমরা যদি দেখি সেটা কি হবে না, আই থিঙ্ক অস্কার প্যাসেল। ওকে, দেন হয়ে যাবে ফ্রেডরিক রাটজেল। ওকে, তাহলে ডিসিবিএ। ওকে, যে ডিসিবিএ আমাদের অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট, প্রথম প্রথম অপশানে যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই দিক থেকে এটা ক্রোনোলজিটা ঠিক আছে, যে ফার্স্ট হবে ইমানুয়েল কান্ট সব থেকে পুরনো, দেন আমাদের আলেকজান্ডার ভন হাম্বল, দেন অস্কার প্যাসেল, দেন রাটজেল। ওকে, ক্লিয়ার? এক নম্বরটা তাহলে আমাদের অ্যান্সার হয়েছে। ওকে, নেক্সট কি বলেছে, যে মেন্টাল ম্যাপ ধারণাটি শহর পরিকল্পনার ক্ষেত্রে কে প্রথম প্রবর্তন করেন? মেন্টাল ম্যাপ। ওকে, যে হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ মেন্টাল ম্যাপ ইন আরবান স্টাডিজ? ওকে, এখানে বলেছে পিটার গোল্ড, কেলভিন লিঞ্চ, টরস্টেন হ্যাঙ্গারস্টেন, ডেভিড হার্ভে। ওকে, আমরা যদি একটু মেন্টাল ম্যাপ নিয়ে আলোচনা করি, মেন্টাল ম্যাপের যে প্রাথমিক ধারণা, প্রাথমিক যে পরিকল্পনা, সেটা কিন্তু দিয়েছিলেন কে না, লিঞ্চ, কেভিন লিঞ্চ। ওকে, এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু এই কেভিন লিঞ্চই হবে। বাট পরবর্তীকালে কিন্তু সেটা পিটার গোল্ড আরও অ্যাপ্লাই করেন বা আরও পপুলারাইজড করেন। তো প্রাথমিকভাবে যে ধারণা দিয়েছিলেন সেটা হয়ে যাবে কেভিন লিঞ্চ, এবং পরে কিন্তু এই পিটার গোল্ড সেটাকে নিয়ে আরও পপুলারাইজড করেন। ওকে, ক্লিয়ার? এখানে অ্যান্সার হয়ে যাবে কেভিন লিঞ্চ। ওকে, যে বলেছে কে প্রথম প্রবর্তন করেন সেটা হয়ে যাবে কেভিন লিঞ্চ। ওকে, এখানে অলমোস্ট লেখা রয়েছে দেখো, যে মেন্টাল ম্যাপ বা মানসিক মানচিত্র যেটা ধারণাটি প্রথমে কেভিন লিঞ্চ তার বিখ্যাত গ্রন্থ দ্য ইমেজ অফ দ্য সিটিতে 1960-তে প্রবর্তন করেন। ওকে, এবং পরবর্তীতে পিটার গোল্ড এই ধারণাটিকে আচরণগত ভূগোল অর্থাৎ বিহেভিয়ারাল জিওগ্রাফিতে প্রয়োগ করেছিলেন। ওকে, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে কেভিন লিঞ্চ। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, যে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট বইটির লেখক কে? এটা একটা ইম্পর্টেন্ট বই। ওকে, যে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট বইটির লেখক কে না, এখানে অপশন রয়েছে এলিন চার্চিল স্যাম্পল, ফ্রেডরিক রাটজেল, পল ভিদালবাস, কার্ল রিটার। ওকে, আমরা যদি এর অ্যান্সারটা দেখি তাহলে কি হয়ে যাবে না, স্যাম্পল। স্যাম্পলের লেখা বইয়ের নাম কি না, ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট। এটা 1911-এ কিন্তু ইনি পাবলিশ করেছিলেন। আর এই বই উনি লিখেছিলেন যে ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ আর্থ সার্ফেস। ওকে, এই যে স্টেটমেন্টটা কিন্তু এনারি দেওয়া, এবং এই বইয়ের মাধ্যমে কিন্তু উনি এক্সপ্লেন করেছিলেন। ওকে, নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট যেটা রয়েছে, চায়না রেজাল্টস অফ মাই ট্রাভেলস অ্যান্ড দ্য স্টাডিজ বেসড অন থিওরি অন। ওকে, এই বইটি কে লেখেন? ওকে, চায়নার উপর স্টাডি করে একটা টাইটেলে তার বই প্রকাশ করেন, যে রেজাল্ট অফ মাই ট্রাভেল অ্যান্ড দ্য স্টাডিজ বেসড অন থিওরি। এই বইটি কে প্রকাশ করেন? এখানে বলেছে অপশানে দেখো অস্কার প্যাসেল, ফার্ডিনান্ড ভন রিক্তোফেন, ফ্রেডরিক রাটজেল এবং কার্ল রিটার। ওকে, চায়নার উপর স্টাডি করেছিলেন কি, এখানে আমি যদি অপশান দেখি তাহলে কি হয়ে যাবে, রিক্তোফেন। ওকে, রিক্তোফেন হয়ে যাবে এখানে অ্যান্সার। রিক্তোফেনেরই বইয়ের নাম, উনি চায়নার উপর স্টাডি করে কিন্তু এই বইটা লিখেছিলেন, যে চায়না রেজাল্টস অফ মাই ট্রাভেল অ্যান্ড দ্য স্টাডিজ বেসড থিওরি। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে রিক্তোফেন। ওকে, এখানে দেখো, এখানে ওর এক্সপ্লেনেশন একটু রয়েছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে যে সিল্ক রোড
শব্দ। ওকে, সিল্ক রোড শব্দ কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন বা প্রবর্তক ছিলেন কিন্তু ঋত্যফেন। এটাও মনে রাখবে, সিল্ক রোড যে টার্ম বা যে শব্দ সেটা কিন্তু প্রবর্তক করেছিলেন কে না ঋত্যফেন। ওকে, নেক্সট এটা বলেছে যে পালস অফ এশিয়া, ওকে 1907, পালস অফ এশিয়া 1907 গ্রন্থটি কে লিখেছেন? এখানে অপশন দিয়েছে যে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য পালস অফ এশিয়া 1907, কার্ল রিটার, চার্লস স্যাম্পল, হান্টিংটন, আইজে বাউম্যান। ওকে, পালস অফ এশিয়া আমরা যদি দেখি সেটা লিখেছিলেন কে না হান্টিংটন লেখা। ওকে, হান্টিংটনের লেখা বইয়ের নাম পালস অফ এশিয়া, বা গ্রন্থ আমরা বলতে পারি যেটা হচ্ছে হান্টিংটনের লেখা পালস অফ এশিয়া। ক্লিয়ার? এখানে দেখো একটু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, প্লাস আমাদের অ্যান্সারটাও করা আছে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে যে ভূগোলে নিও ডিটারমিনিজম, ওকে নিও ডিটারমিনিজম ধারণাটি কে প্রদান করেন? এখানে অপশন রয়েছে যে হান্টিংটন, গ্রিফিথ টেলর, মিনার্ভা লাপ্লাস, ফ্রেডরিক রাইটসন। নিও ডিটারমিনিজম আমরা জানি কে না, এটা টেলার দেওয়া এটা তত্ত্ব বা অ্যাপ্রোচ, টেলরের দেওয়া। ওকে, এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এটাকে আমরা আরো আলাদা একটা নামে চিনি বা জানি, সেটা হচ্ছে কিনা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। ওকে, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম যেটা, সেটাও সেম কি না নিও ডিটারমিনিজম। ওকে, যেটা দিয়েছিলেন কে না গ্রিফিথ টেলর। ওকে, এরপর কি রয়েছে না জিওগ্রাফি অফ দ্য পুরানাস, এটা একটা ইম্পর্টেন্ট বই। জিওগ্রাফি অফ পুরানাস বইটির লেখককে, হু ইজ দ্য অথার অফ দ্য বুক জিওগ্রাফি অফ পুরানাস? অপশান দিয়েছে দেখো যে এস.সি. দুবে, আর.এল. সিং, এস.এম. আলী, পি চ্যাটার্জি। ওকে, আমরা যদি দেখি যে জিওগ্রাফি অফ পুরানাস এই বইটা কিন্তু লিখেছিলেন কে না এস.এম. আলী। ওকে, এস.এম. আলী কিন্তু এই বইটা লেখক, এস.এম. আলী, অ্যান্সার হয়ে যাবে এস.এম. আলী। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বই। ওকে, জিওগ্রাফি অফ পুরানাস, এস.এম. আলী। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, দেখে নিই। নেক্সট যেটা রয়েছে প্যারাডিজম ধারণাটি। প্যারাডিজম ধারণাটি কে প্রবর্তন করেন যা পরবর্তীতে ভূগোলেও প্রভাব ফেলে? ওকে, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ প্যারাডিজম এজ এ ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক ফর সায়েন্টিফিক থিঙ্কিং হুইচ লেটার ইনফ্লুয়েন্স জিওগ্রাফি? অপশন দিয়েছে রিচার্ড হাডসন, স্কিফা, থমাস খুন, ডেভিড হার্ভে। ওকে, আমরা যদি জিওগ্রাফিতে প্যারাডিজমের কথা বলি তাহলে প্যারাডিজম যে তত্ত্ব বা যে অ্যাপ্রোচ, যে কনসেপ্ট, সেটা কিন্তু দিয়েছিলেন কে না থমাস খুন। ওকে, টমাস খুন এখানে যেটা রয়েছে সেই থমাস খুনই কিন্তু এই প্যারাডিজমের প্রবর্তক। ওকে, এখানে লেখা রয়েছে যে থমাস খুন 1962-তে তার বিখ্যাত গ্রন্থ দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা গ্রন্থের নাম বা বইয়ের নাম আমি বলতে পারি, যেটা কার না থমাস খুনের। এই বইয়ের দ্বারা বা এই গ্রন্থের দ্বারা কিন্তু উনি এই যে প্যারাডিজম শিফট বা প্যারাডিজমের ধারণা সেটা কিন্তু প্রবর্তন করেছিলেন জিওগ্রাফিতে। ওকে, নেক্সট যেটা রয়েছে ভূগোলে ইনোভেশন ও ডিফিউশন, ওকে উদ্ভাবন ও বিস্তার। ওকে, এই ধারণাটি কে প্রস্তাব করেন? হু প্রপোজড দ্য কনসেপ্ট অফ ইনোভেশন অ্যান্ড ডিফিউশন ইন জিওগ্রাফি? জিওগ্রাফিতে ইনোভেশন অ্যান্ড ডিফিউশনের যে কনসেপ্ট সেটা কে দিয়েছিলেন? এখানে অপশন রয়েছে ডেভিড হার্ভে, হাঙ্গারস্ট্যান্ড, পিটার হ্যাগেট, এডওয়ার্ড উলম্যান। ওকে, আমরা যদি ইনোভেশন এবং ডিফিউশন বা টাইম স্পেস জিওগ্রাফির কথা বলি সেগুলোকে সেই কনসেপ্ট কে দিয়েছেন না হ্যাঙ্গারস্ট্যান্ড। ওকে, হ্যাঙ্গারস্ট্যান্ডের দেওয়া কিন্তু এই ইনোভেশন এবং ডিফিউশন তত্ত্ব, ওকে বা ধারণা, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। নেক্সট দেখো একটা ইন্ডিয়ান যে পণ্ডিতগুলো রয়েছে, ইন্ডিয়ান যে স্কলার রয়েছে তাদের কালক্রমিকভাবে সাজাতে বলেছে, যে প্রাচীন থেকে নবীন পর্যন্ত কিন্তু এটা সাজাতে বলেছে। যে কি কি রয়েছে এখানে? ব্রহ্মগুপ্ত রয়েছে, আর্যভট্ট রয়েছে, ভাস্করা রয়েছে, বরাহমিহির রয়েছে। ওকে, প্রথমে যদি আমরা দেখতে যাই আমাদের একদম প্রাচীন যে ইন্ডিয়ান যিনি পণ্ডিত ছিলেন তিনি কি হয়ে যাবেন না আর্যভট্ট। আর্যভট্ট হয়ে যাবে একদম পুরো। ওকে, আর্যভট্ট। তারপরে আমরা যদি দেখি সেটা কি হয়ে যাবে না বরাহমিহির। ওকে, এই যে 4 নম্বর এটা রয়েছে, এটা হবে 2। তারপর আমরা যদি দেখি সেটা কি হয়ে যাবে না ব্রহ্মগুপ্ত। ওকে, এটা হবে 3-এ। দেন আমরা যদি দেখি যে ভাস্করাচার্য। ওকে, এটা হবে 4। তাহলে আমি যদি মিলাতে যাই প্রথমে কে আসবে? প্রথমে আসবে 2, তারপরে আসবে আমাদের 4, তাহলে 2 এখানে হচ্ছে 4, তারপরে 1, তারপরে 1 নম্বর যেটা সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। প্রথমে আসবে আর্যভট্টা, দেন আসবে আমাদের বরাহমিহির, দেন আসবে আমাদের ব্রহ্মগুপ্ত, দেন আসবে আমাদের ভাস্করাচার্য। ওকে, এই ক্রোনোলজিটা কিন্তু মনে রাখবে। ওকে, ক্লিয়ার? এখানে অ্যান্সারটা দিয়ে রয়েছে 1 নম্বর। নেক্সট একটা ভালো ইম্পর্টেন্ট বইয়ের নাম লেখা রয়েছে যে দ্য পপুলেশন বম। ওকে, দ্য পপুলেশন বম ইন 1968 বইটির লেখক কে? ওকে, থমাস মালথাস, দেন পল আর এলরিচ, দেন গ্যারেট হার্ডিন, দেন লেস্টার ব্রাউন। ওকে, এখানে যদি আমরা দেখি দ্য পপুলেশন বম বইটির লেখক সেটা কে হয়ে যাবে না পল আর এলরিচ। এই পল আর এলরিচের লেখা কিন্তু বইয়ের নাম দ্য পপুলেশন বম। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, অ্যান্সার দেওয়া রয়েছে,
এটা কিন্তু তোমরা পড়ে নিও। ওকে, নেক্সট কি বলেছে না, বিহেভিয়ারাল জিওগ্রাফি বা আচরণমূলক ভূগোল প্রধানত কি নিয়ে আলোচনা করে। ওকে, বিহেভিয়ারাল জিওগ্রাফি ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ ওকে যে জনসংখ্যা বৃদ্ধির স্থানিক প্রভাব, মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও স্থানিক আচরণ, জমির অর্থনৈতিক ব্যবহার, ভূ রাজনৈতিক সীমানা ও দ্বন্দ্ব। ওকে, আমরা যদি দেখি যে বিহেভিয়ারাল জিওগ্রাফি সেটা কি নিয়ে বেশি পরিমাণ আলোচনা করে বা কনসার্ন কি নিয়ে, সেটা হচ্ছে কিনা হিউম্যান ডিসিশন মেকিং অ্যান্ড পারসেপশন ইন স্পেশাল বিহেভিয়ার, অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা সেগুলো নিয়েই কিন্তু এই বিহেভিয়ারাল জিওগ্রাফিটা কনসার্ন। ওকে, এখানে দেখো এই অ্যান্সারটা হয়ে যাবে 2-এর থেকে, যেটা হিউম্যান ডিসিশন মেকিং অ্যান্ড পারসেপশন অফ স্পেশাল বিহেভিয়ার। ওকে, এই বিহেভিয়ারাল জিওগ্রাফি হলো একটি শাখা যা মানুষ কিভাবে স্থানিক তথ্য উপলব্ধি করে, ব্যাখ্যা করে, সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে বিশ্লেষণ। ওকে, ক্লিয়ার। নেক্সট কি রয়েছে না, সোশ্যাল ডারউইনিজম। ওকে, সোশ্যাল ডারউইনিজম ধারণাটি কে প্রস্তাব করেন, যে সামাজিক ডারউইনিজম ধারণাটি কে প্রস্তাব করেন, হু ক্রেডিটেড with proposing or popularizing the concept of social Darwinism. এখানে অপশন রয়েছে চার্লস ডারউইন, হারবার্ট স্পেন্সার, থমাস হিউলেক্সে এবং ফ্রান্সিস গ্যালটন। ওকে, আমরা যদি দেখি যে সোশ্যাল ডারউইনিজমের যে প্রপোজ করেছে বা যে পপুলারাইজড করেছে এই কনসেপ্টটা, সেটা কি হয়ে যাবে, এই ধারণাটা যে পপুলারাইজ করে তিনি ছিলেন কিনা হারবার্ট স্পেন্সার। ওকে, এখানে সোশ্যাল ডারউইনিজম রয়েছে বলে কেউ ডারউইন করবে না, ডারউইনের দেওয়া এটা নয়, এটা এই ধারণাটা পপুলারাইজ করেছে বা প্রপোজ করেছে কিনা হারবার্ট স্পেন্সার। ওকে, তাহলে এখানে আমাদের হারবার্ট স্পেন্সার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, হারবার্ট স্পেন্সার, এখানে লেখা রয়েছে এক্সপ্লেনেশন, এগুলো কিন্তু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে নোমোথেটিক অ্যাপ্রোচ। ওকে, নোমোথেটিক অ্যাপ্রোচ কিসের সাথে সম্পর্কিত, এখানে বলেছে নোমোথেটিক অ্যাপ্রোচ কিসের সাথে সম্পর্কিত, বা নোমোথেটিক অ্যাপ্রোচ ইজ জেনারেলি বা ইন জিওগ্রাফি ইজ রিলেটেড টু ওকে যে ডেসক্রিপশন অফ ইউনিক রিজিয়নস, ফর্মুলেশন অফ জেনারেল ল অ্যান্ড থিওরিজ, স্টাডি অফ হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারেকশন, কালচারাল ইন্টারপ্রিটেশনস অফ ল্যান্ডস্কেপ। আমরা যদি দেখি যে নোমোথেটিক অ্যাপ্রোচটা কি না ল মেকিং বা থিওরি মেকিং বা থিওরি ফর্মুলেটিং একটা তত্ত্ব। ওকে, এখানে কি বলেছে না সাধারণ নিয়ম এবং তত্ত্ব প্রণয়নের একটা তথ্য এটা। ওকে, এটা হয়ে যাবে নোমোথেটিক অ্যাপ্রোচ, যে ফর্মুলেটিং অফ জেনারেল লজ অ্যান্ড থিওরিজ, এটা কার সাথে না নোমোথেটিক অ্যাপ্রোচের সাথে রিলেশন। ওকে, এখানে অলমোস্ট অ্যান্সার দেওয়া রয়েছে এবং এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এটাকে দেখে নেবে। ওকে, নেক্সট কি রয়েছে না, নিম্নলিখিত কোন ভূগোলবিদ নারীবাদী ভূগোল বিকাশের সাথে বা সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যুক্ত। ওকে, হু অফ দ্য ফলোয়িং স্কলার ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ফেমিনিস্ট জিওগ্রাফি, রয়েছে ইউফুথ ওয়ান, ডেভিড হার্ভে, গিলিয়ান রোজ, রিচার্ড পিট। ওকে, আমরা যদি দেখি যে ফেমিনিস্ট জিওগ্রাফি ওকে বা নারীবাদী ভূগোল, সেখানে কিন্তু নাম আসে কার না, এখানে গিলিয়ান রোজ যিনি। ওকে, ইনি কিন্তু রিলেটেড ছিলেন কি না এই ফেমিনিস্ট জিওগ্রাফির সাথে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি না আমাদের সি, যেটা গিলিয়ান রোজ। ওকে, এই যে এখানে অলমোস্ট দেওয়া রয়েছে, এটা দেখে নেবে। ওকে, যে গিলিয়ান রোজ নারীবাদী ভূগোলে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, যার বিখ্যাত গ্রন্থ ফেমিনিজম অ্যান্ড জিওগ্রাফি, দ্য লিমিটস অফ জিওগ্রাফিক্যাল নলেজ, নারীবাদী তত্ত্ব ভূগোলের প্রচলিত জ্ঞানচর্যার সমালোচনা। ওকে, ইনি এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে গিলিয়ান রোজ। ওকে, নেক্সট বলেছে দেখো কম্পেজ। ওকে, কম্পেজ একটি অঞ্চলের সংগত গঠন ও কার্যকর সংযোজন বোঝাতে ব্যবহৃত ধারণাটি কে প্রবর্তন করে। ওকে, আমরা বলতে পারি সিম্পলি যে কম্পেজ যে ধারণা ভূগোলে কে দিয়েছিলেন, এখানে অপশন দেখো কি রয়েছে, রিচার্ডসন, কার্ল সোয়ার, জেডি হুইটসলি, আলফ্রেড হেডনার। ওকে, আমরা যদি দেখি যে কম্পেজের ধারণা দিয়েছিলেন কি না ডিজে হুইটসলি। হ্যাঁ, ওকে, হুইটলেসি কিন্তু এই অ্যান্সারটা হয়ে যাবে, যিনি কম্পেজের ধারণা দিয়েছিলেন ভূগোলে। ওকে, হুইটলেসি, এখানে অ্যান্সার রয়েছে, দেখে নিন। নেক্সট কি বলেছে, যে কে কোথায় কি পায়। ওকে, এটা বাংলাতে একটু কেমন শুনতে লাগছে, যে হু গেটস হোয়াট, ওয়্যার অ্যান্ড হাউ, এই প্রশ্নের মাধ্যমে কল্যাণমূলক মানব ভূগোলের ধারণা প্রবর্তনে কোন ভূগোলবিদ সবচেয়ে বেশি পরিচিত। ওকে, কল্যাণময় বলতে এখানে ওয়েলফেয়ার জিওগ্রাফির কথা বলা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। তাহলে ওয়েলফেয়ার অ্যাপ্রোচের সাথে কি রিলেটেড, এখানে বলেছে পিটার হ্যাগেট, ডেভিড হার্ভে, ডিএম স্মিথ, উইলিয়াম বাঙ্গে। ওকে, তো আমরা যদি দেখি এখানে ওয়েলফেয়ার জিওগ্রাফির সাথে রিলেটেড কে না, এখানে ডিএম স্মিথ। স্মিথ কিন্তু ওয়েলফেয়ার জিওগ্রাফির সাথে যুক্ত, এবং উনি বলেছিলেন হু গেটস হোয়াট, ওয়্যার অ্যান্ড হাউ, এটা কিন্তু ওয়েলফেয়ার জিওগ্রাফিতে। ওকে, অ্যান্সার হয়ে যাবে এখানে ডেভিড এম স্মিথ। ওকে, এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে। নেক্সট কি বলেছে, ভূগোলে শ্রেণী সংঘাত ও সামাজিক বৈষম্য নিয়ে কাজ করা র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গির সঙ্গে কোন ভূগোলবিদ জড়িত। ওকে,
হুইচ স্কলার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেডিক্যাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি দ্যাট এম্পাসাইজড ক্লাস কনফ্লিক্ট? এডওয়ার্ড উলম্যান, ডেভিড হার্ভে, পিটার গোল্ড, রিচার্ড হাডসন। এখানে বলেছে কিনা ভূগোলের শ্রেণী সংঘাত বা রেডিক্যাল অ্যাপ্রোচের সাথে কে যুক্ত আছে? হুইচ স্কলার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেডিক্যাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি দ্যাট এম্পাসাইজিং দ্য ক্লাস কনফ্লিক্ট? এখানে অপশন দিয়েছে এডওয়ার্ড উলম্যান, ডেভিড হার্ভে, পিটার গোল্ড এবং রিচার্ড হাডসন। আমরা যদি দেখি যে এই রেডিক্যাল অ্যাপ্রোচের সাথে কে যুক্ত রয়েছে, সেটা হয়ে যাবে না কিনা ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে কিনা ডেভিড হার্ভে, তিনি রেডিক্যাল জিওগ্রাফির সাথে যুক্ত। ওকে, অ্যান্সার হয়ে যাবে ডেভিড হার্ভে। যে ডেভিড হার্ভে একজন মার্ক্সবাদী ভূগোলবিদ, যিনি রেডিক্যাল ভূগোলের প্রবর্তক হিসেবে পরিচিত। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো, যে ভূগোলে পরিমাণগত বিপ্লবের অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিভলিউশনের কথা বলেছে। ওকে, তার উদ্দেশ্যটা কি ছিল? কোয়ান্টিটেটিভ রিভলিউশনের উদ্দেশ্য ভূগোলে কি ছিল? দ্য কোয়ান্টিটেটিভ রিভলিউশন ইন জিওগ্রাফি অ্যাটেম্পটেড কি করতে চেয়েছিল? ওকে, উদ্দেশ্যটা জানতে চাওয়া হয়েছে এখানে, যে ফোকাস অন রিলিজিওনাল ইউনিকনেস, এলিমিনেটিং সাবজেক্ট ইন্টারপ্রিটেশন, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড ল টু স্পেশাল প্যাটার্ন, স্টাডি ইমোশনাল অ্যাসপেক্ট অফ স্পেস। ওকে, আমরা যদি দেখি যে কোয়ান্টিটেটিভ রিভলিউশনে কি করা হয়েছিল না, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হয়েছিল, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স অ্যাপ্লাই করা হয়েছিল যে কোনো কিছু বিশ্লেষণের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে না, যে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড লস টু স্পেশাল প্যাটার্ন। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে স্থানিক দ্বারা বিশ্লেষণে পরিসংখ্যানিক পদ্ধতি ও সূত্র প্রয়োগ করা। ওকে, এটা হিসেবে আমাদের অ্যান্সার এখানে করা হয়েছে। অ্যান্সারটা অলমোস্ট করে দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন কিছু রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নাও। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, যে আচরণগত ভূগোল পরিমাণগত ভূগোলের কোন মূল ধারাটিকে চ্যালেঞ্জ করে? অর্থাৎ বিহেভিয়ারাল জিওগ্রাফি কোয়ান্টিটেটিভ রিভলিউশনের যে তত্ত্ব, সেখানে কোন বিষয়টির উপর বেশি পরিমাণে চ্যালেঞ্জ করে বা ক্রিটিসাইজ করে কোন বিষয়টিকে? এখানে কি বলেছে, হোয়াট কোর অ্যাজাম্পশন অফ কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি ইজ চ্যালেঞ্জড বাই বিহেভিয়ারাল জিওগ্রাফি? ওকে, বিহেভিয়ারাল জিওগ্রাফি কোয়ান্টিটেটিভ জিওগ্রাফির কিছু অ্যাসপেক্টে ক্রিটিসাইজ করে, সেটা কি কি কোন অ্যাসপেক্ট? ওকে, সেটা জানতে চাই সেখানে, যে হিউম্যানস আর ইরেশনাল ডিসিশন মেকার্স, হিউম্যানস অ্যাক্ট বেসড অন অনলি ফিজিক্যাল স্টিমুলি, হিউম্যানস আর পারফেক্টলি রেশনাল অ্যান্ড মেক অপটিমাল স্পেশাল চয়েসেস, হিউম্যানস আর ডেরাইভড বাই ইকোনমিক ক্লাস অ্যান্ড। এখানে যদি আমরা আনসারটা জানতে চাই, অ্যান্সারটা কি হবে না, মানুষ সম্পূর্ণরূপে যুক্তিসম্পন্ন এবং সর্বোত্তম স্থানিক সিদ্ধান্ত নেয়। এই যে হিউম্যানস আর পারফেক্টলি রেশনাল অ্যান্ড মেক অপটিমাল স্পেশাল চয়েসেস, সি আমাদের কি হয়ে যাবে না অ্যান্সার হয়েছে। ওকে, এখানে একটু এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে, ভূগোলে র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। ওকে, যে দ্য র্যাডিক্যাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, কার সাথে রিলেটেড র্যাডিক্যাল অ্যাপ্রোচটা? কি বলেছে না, এম্পিরিক্যাল জেনারেলাইজেশন, নিওলিবারাল গ্লোবালাইজেশন, দেন মার্কসিস্ট ক্রিটিক অফ ক্যাপিটালিস্ট স্পেশাল স্ট্রাকচারস, দেন ডিটারমাইনিং মার্কেট জস। ওকে, আমি যদি এখানে দেখতে চাই যে র্যাডিক্যাল অ্যাপ্রোচের সাথে কোনটা রিলেটেড বা অ্যাসোসিয়েটেড, সেটা কি হয়ে যাবে না, মার্কসিস্ট ক্রিটিক অফ ক্যাপিটালিস্টিক স্পেশাল স্ট্রাকচার। ওকে, সেটা কি হয়ে যাবে না আমাদের অ্যান্সার, যে পুঁজিবাদী স্থানিক কাঠামোর মার্ক্সবাদী সমালোচনার সঙ্গে। ওকে, এটা হিসেবে আমাদের অ্যান্সার। এখানে কেন, এইখানে একটু এক্সপ্লেনেশন আছে, তোমরা কিন্তু এটা দেখে নিবে। ওকে, নেক্সট কি বলেছে না, ভূগোলে সিস্টেমেটিক পদ্ধতি ও আঞ্চলিক পদ্ধতির মধ্যে পার্থক্য কোনটি সঠিকভাবে তৈরি হয়? অর্থাৎ এখানে যে আমাদের সিস্টেমেটিক যে অ্যাপ্রোচ এবং যে রিজনাল অ্যাপ্রোচ রয়েছে, তাদের মধ্যে যে পার্থক্য, সেটা কোন স্টেটমেন্টটা এখানে ক্লিয়ারলি বোঝায়? ওকে, এখানে আমরা যদি ইংলিশটা একটু দেখি, কি বলেছে, সিস্টেমেটিক স্টাডিজ ইন্টিগ্রেট ডাইভার্স ফেনোমেনা উইথ ওয়ান রিজিয়ন, রিজনাল স্টাডিজ এক্সামাইন এ সিঙ্গেল এলিমেন্ট গ্লোবালি, then systematic studies focus on a specific phenomena across the globe, then regional studies rely on slowly on statistical techniques. আমরা যদি একটু সিস্টেমেটিক এবং রিজনাল দেখি, সিস্টেমেটিকের ক্ষেত্রে কি করা হয় না, গ্লোবালি বা জেনারেলাইজড একটা কনসেপ্টের উপর কাজ করা হয়, এবং রিজনাল স্টাডিজের ক্ষেত্রে কি হয় না, কোনো একটা পার্টিকুলার রিজনের উপর কিন্তু কোনো স্পেসিফিক টপিকের উপর কাজ করা হয়। ঠিক আছে, এখানে যেটা মেন অ্যান্সার হয়ে যাবে কি না, এখানে বলেছি দেখো, সিস্টেমেটিক স্টাডিজ ফোকাস অন এ স্পেসিফিক ফিনোমেনা অন অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ একটা পার্টিকুলার স্টাডি করে কারবো না অল ওভার গ্লোবের উপর। ওকে, জেনারেল একটা টপিক যেটা গ্লোবালি রয়েছে, তার উপর কিন্তু কাজ করে কিনা সিস্টেমেটিক স্টাডিজ। ওকে, তাহলে আমাদের এইটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যে সিস্টেমেটিক পদ্ধতি একটি নির্দিষ্ট প্রক্রিয়াতে বৈশ্বিকভাবে বিশ্লেষণ করে। ওকে, নেক্সট এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। নেক্সট কি বলেছে না,
আচরণগত ভূগোলে প্রধানত কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়? আচরণগত ভূগোল বলতে এখানে বিহেভিয়ারাল জিওগ্রাফি বলা হয়েছে। বিহেভিয়ারাল জিওগ্রাফিতে প্রধানত কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়? এখানে কি বলেছে না, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পোন্নয়ন, রাজনৈতিক সীমারেখা ও সংঘাত, মানুষের উপলব্ধি, সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক মানচিত্র, জলবায়ু শ্রেণীবিভাগ। আমরা যদি দেখি যে বিহেভিয়ারাল জিওগ্রাফিতে কি করা হয় না, মানুষের যে পারসেপশন, মানুষের যে ডিসিশন মেকিং এর ক্ষমতা, মানুষের যে এবিলিটি, সেগুলোর উপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। তাই জন্য এখানে অ্যান্সার কি হয়েছে না, পিপলস পারসেপশন, ডিসিশন মেকিং অ্যান্ড মেন্টাল ম্যাপস। ওকে, সি কি হয়ে যাবে না আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখানে দেখো অ্যান্সারটা রয়েছে সি, আর এখানে এক্সপ্লেনেশনও রয়েছে। ওকে, নেক্সট যেটা রয়েছে যে নারীবাদী ভূগোলে জেন্ডার স্পেসড। ওকে, জেন্ডার স্পেস শব্দটি অর্থ কি? এখানে বলেছে শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত স্থান, এমন স্থান যেখানে লিঙ্গভিত্তিক ভূমিকা, প্রবেশাধিকার ও ব্যবহার নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক ভূগোল দ্বারা নির্ধারিত স্থান, কেবলমাত্র আইনগত কাঠামো দ্বারা নির্ধারিত স্থান। ওকে, এখানে যদি আমরা জেন্ডার্ড স্পেস দেখি তাহলে সেটা কি করে না, একটা স্পেস যেটা কি করে না এই জেন্ডার দ্বারা ইনফ্লুয়েন্স হয়। ওকে, যে স্পেস আর জেন্ডার রোলস ইনফ্লুয়েন্স অ্যাসেসিবিলিটি অ্যান্ড ইউজ, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গাতে যে লিঙ্গ বৈষম্যের জন্য কিন্তু কোনো কাউকে কাজ করতে দেওয়া হয়, কোনো কাউকে কাজ করতে দেওয়া হয় না, সেই যে এটা সেটাকে বলা হয় জেন্ডার স্পেস। ওকে, এখানে যদি আমরা একটু এক্সপ্লেনেশন দেখি রয়েছে, দেখো জেন্ডার স্পেস বলতে বোঝায় এমন একটা স্থান যেগুলোর প্রবেশাধিকার, ব্যবহার ও নিয়ন্ত্রণ লিঙ্গ অনুযায়ী ভিন্ন হয়। অর্থাৎ আমি বলে দিতে পারি পার্টিকুলার কোনো কাজ সেটা শুধুমাত্র ছেলেরাই করতে পারবে, মেয়েরা করতে পারবে না, এখানে আমরা লিঙ্গ বৈষম্য করছি, সেটাই কিন্তু এই জেন্ডার স্পেসের দ্বারা বোঝানো হয়েছে। ওকে, যে লিঙ্গ ভিত্তিক কিন্তু এখানে কিছু প্রবেশাধিকার থাকে এবং কিছু নিয়ন্ত্রণ থাকে। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলেছে যে নারীবাদী ভূগোলে ইন্টারসেকশনালিটি ধারণাটি কি বোঝাতে সাহায্য করে? ওকে, ইন ফেমিনিস্ট জিওগ্রাফি দ্য কনসেপ্ট অফ ইন্টারসেকশনালিটি হেল্পস টু আন্ডারস্ট্যান্ড। ওকে, যে লিঙ্গ কিভাবে জাতি ও শ্রেণীর মধ্যে অন্যান্য পরিচয়ের সঙ্গে সংযুক্ত। ওকে, নদী ও স্থলভাগের ভৌত সংযোগ, আঞ্চলিক পরিকল্পনার পদ্ধতি, সার্বজনীন লিঙ্গ নিরপেক্ষতা। ওকে, আমরা যদি ইন্টারসেকশনালিটি দেখতে যাই তাহলে সেটা কি হবে না, how gender interacts with other identities like race and class। অর্থাৎ নর্মালি কি হয় না, সমাজে রেস দ্বারা, অর্থাৎ তার তার কাস্ট কি, তার জাতি কি, সেগুলো দ্বারা কি না বৈষম্য দেখা যায়। তার ক্লাসে আপার ক্লাস না মিডিল ক্লাস না লোয়ার ক্লাস, সেগুলো দ্বারা বৈষম্য দেখা যায়। ওকে, তার সাথে সাথে কিন্তু লিঙ্গটাও নিয়ে অনেক সময় বৈষম্য দেখতে পাওয়া যায় কি না এই নারীবাদী ভূগোলে। ওকে, সেইটাকেই দেখানোর জন্য, অর্থাৎ যে লিঙ্গ নিয়ে যে বৈষম্যটা সেটাকে দেখানোর জন্য কিন্তু এই নারীবাদী ভূগোলে ইন্টারসেকশনালিটি ধারণাটা দেওয়া হয়। ওকে, এখানে যে অপশনটা সেটা যে অ্যান্সার হবে সেটা কিন্তু এ হয়ে যাবে, যে হাউ জেন্ডার ইন্টারঅ্যাক্টস উইথ আদার আইডেন্টিটিস লাইক রেস অ্যান্ড ক্লাস। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, যে লিঙ্গ কিভাবে জাতি এবং শ্রেণীর মতো অন্যান্য পরিচয়ের সঙ্গে সংযুক্ত হয়। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে দেখো অ্যান্সারটা দেওয়া রয়েছে এবং এর এক্সপ্লেনেশনটাও এখানে লেখা রয়েছে, তোমরা কিন্তু এটা দেখে নেবে। ওকে ওকে, তো আজকের ক্লাসটা এতটাই। ওকে, সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। ওকে।